এক তরকারিতে যদি 5 রকমের মাছ থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। মাসের শেষের দিকে কিন্তু আমাদের ফ্রিজ একদমই খালি হয়ে থাকে আর ফ্রিজের কোণাতে পড়ে থাকে এক টুকরো 2 টুকরো এই মাছ ওই মাছ সেই মাছ, যেগুলো একদমই আর খাওয়া হয় না। কিন্তু আপনি চাইলেই এই মাছগুলো দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো 5 রকমের মাছ দিয়ে এক রকমের তরকারি। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে আমি সুন্দর করে একটু হালকা কষিয়ে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একদমই পুড়ে না যায়। আর হ্যাঁ, আজকে আমি রান্নাটা করব অনেক মজা করে। আর হ্যাঁ, দেখতেই থাকুন একদম মন দিয়ে, আর বাসায় এইভাবে রান্না করে খাবেন। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর হ্যাঁ, এখানে আমি সবগুলো উপকরণ 1 চামচ করেই ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন, যে যেমন মশলা খান সে তেমনভাবেই দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো কষানোর এই পর্যায়ে চুলাটাকে একদম লো হিটে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না। দেন এখন আমি কেটে রাখা পেঁপেটা দিয়ে দিব। আজকে আমি কিন্তু 5 রকমের মাছ এই পেঁপেটা দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের মাছই যায়, তাই ভাবলাম পেঁপেটাকে আমি নেই, যেহেতু 5 ধরনের মাছ থাকবে এখানে। সো পেঁপেটাকেই বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা একদমই কম ছিল, শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু পানি দিলেই কিন্তু তখন অ্যাবজর্বটা ভালো হবে মশলার, তখন সবজিটাও খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে রান্নাটা কিন্তু অনেক মজা এবং এক্সাইটিং, যেহেতু এক রকমের সবজি দিয়ে 5 রকমের মাছ থাকবে, তাই না? অনেক সময় তো দেখা যায় আমরা 5 রকমের মাছ দিয়ে 5 রকমের তরকারি রান্না করি, কিন্তু আজকে কিন্তু ব্যাপারটা একদমই ডিফারেন্ট এবং ইউনিক। আর আমার পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যদিও বা মুরব্বীরা বলে যে কোনো খাবার অপচয় করা ঠিক না, অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে যে সমস্ত খাবার থাকে মাস শেষে হয়তো বা আমরা সেগুলো ফেলে দিই বা কাউকে দিয়ে দেই। বাট আমার শাশুড়ি মাকে আমি সবসময় দেখেছি উনি কখনোই খাবার নষ্ট করতেন না। আর মাসের শেষে যদি ফ্রিজে কোনো মাছ থাকতো সেটাকে সে সুন্দর করে ভেজে তারপর রান্না করতো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগতো। অনেক সময় ফ্রিজে কিন্তু মাছ বেশি দিন থাকলে ভালো লাগে না। তো কথা বলতে বলতে তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এর আগে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর এর আগে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আসলে গল্প করতে করতে কিসের পর কী দিচ্ছি কিছু হয়তো বা শেয়ার করতে পারি না আপনাদের সাথে। আমার আসলে এভাবে রান্না করতে ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, আমার ভিডিওর প্রত্যেকটা ক্লিপেই কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিই আমি রান্নাটা কিভাবে কি করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।